জামাইয়ের আবদার পূরণ করতে এত অসুস্থ শরীর নিয়েও তৈরি করলাম খেজুরের রসের চিতই পিঠা। 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমার, তার আবদার কি ফেলতে পারি? হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন বিকাল 4:30টার মতো বাজে। আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখন থেকে প্রতিদিন একটু একটু করে বাড়তি খাবার খাওয়ার জন্য বলেছে ডক্টর। বিকালে বরমশাই অফিস থেকে ফোন দিয়ে খুব আফসোস করছিল যে শীতকাল তো চলে যাচ্ছে, কিন্তু কোনো পিঠাই এবার খাওয়া হলো না, আর তুমি অসুস্থ তাই কিছু বলতেও পারছি না। তখনই আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। চিন্তা করেছি আজকে যতই কষ্ট হোক একটু পিঠা তৈরি করতেই হবে। এই ব্লেন্ডারটা নেওয়ার পর থেকে এই বক্সের মধ্যে করে এভাবে ওঠানোই থাকে, সব সময় ব্যবহার করা হয় না একদমই। আমি সব মশলা পাটাতেই বেটে নিই, তার কারণে ব্লেন্ডারটা কোনোভাবে ব্যবহৃত হয় না। শুধুমাত্র শীতকালে চাল গুঁড়ি করার জন্যই এই ব্লেন্ডারটা একটু ব্যবহার করা হয়। আমার পিছনে থাকা এই যে অনেকগুলো কার্টুন আপনারা দেখছেন, এটাকে প্লিজ অ্যাভয়েড করবেন, কেউ এটা নিয়ে আবার কিছু বলবেন না, কেননা এগুলা সবই আমার বরমশের অফিসের জিনিস, আর এগুলা দিয়ে আমার এই ড্রয়িং রুমটা সবসময় ভর্তি হয়ে থাকে। এগুলো আমার কাছে বেশ বিরক্ত লাগে, কিন্তু কিছুই করার নাই, যেহেতু কাজের জিনিস তাই এভাবে থাকবেই। প্রতি মাসেই নতুন নতুন কার্টুন আসে এবং পুরোনোগুলোকে এক্সচেঞ্জ করতে হয়, তো সারা বছরই এটা এভাবে থাকে। আমার কিছুই করার নাই। যতটা সম্ভব এগুলোকে গুটিয়ে একপাশে রাখার চেষ্টা করি, ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই রুমটা আমার একদমই তেমন কোনো কাজে ব্যবহার করা হয় না, শুধু কিছু জিনিস রাখা আছে। যতই ব্লেন্ডার ব্যবহার করে চাল গুঁড়া করি না কেন, এখানে চাল গুঁড়া করার জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, আর বেশ কষ্টও হয়ে গেছিল। তো চাল গুঁড়া করে উঠে আমি ডাইরেক্ট পিঠা বানাতে যাইনি, ভাবলাম একটু কিছু নাস্তা করে নিই। তো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম একটু মুড়ি মাখানোর জন্য। অনেকক্ষণ বসে থাকার জন্য কোমরটাও বেশ ব্যথা হয়েছে। এখন কোনো কাজ করার জন্যই বেশিক্ষণ বসে থাকতে পারি না, কোমরে অনেক বেশি ব্যথা হয়। তো উঠে আমি বেশ হাঁটাহাঁটি করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটু মুড়িটা মাখিয়ে মুড়ি খেয়ে তারপরে আমি যাব পিঠা বানাইতে। একটু বিশ্রাম নিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই পিঠা বানানোর তেমন কোনো ভিডিও প্রথম থেকে নেওয়া হয় নাই। একদম শেষ দিকে পিঠা বানানো শেষ হয়ে যাওয়ার পর লাস্টে যে খোলাটা বাকি ছিল সেই খোলা থেকে এই ভিডিওটা একটু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কার কেমন লাগছে জানি না, আমি খুব বেশি ভালো পিঠা বানাতে না পারলেও যতটা পারি ততটা মনে হয় আমার জন্য, আমার সংসারের জন্য যথেষ্ট। তো পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ফুলে ছিল এবং রসেও পিঠাটা খুব ভালোভাবেই ভিজেছিল। পিঠাগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিডিও করতে দেরি হয়ে যাওয়ার কারণে লাস্ট খোলার এই পিঠাগুলো তলায় একটু বেশি লাল হয়ে গেছে, তবে বোঝা যাবে না যেহেতু পিঠাটা আমি খেজুরের রসে ভেজাচ্ছি। খেজুরের রসটা এমনিই অনেক লালচে, যার কারণে পিঠার রংটা ওইভাবে বোঝা যাবে না, পিঠাটা আরও সুন্দর লাল হয়ে যাবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আগেই সব পিঠাগুলো তৈরি করে ভিজানো হয়ে গেছে আমার। বোঝাই যাচ্ছে দেখে যে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ভিজেছে। এগুলা এভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিব কাল সকাল অবধি, তাহলে সব পিঠাগুলো সুন্দরভাবে রস টেনে নিবে। অনেকেই বলতে পারেন এখানে তো অনেক কম পরিমাণ পিঠা, এতটুকু পিঠা কে খাবে? আসলে এই পিঠাটা তৈরি করেছি শুধুমাত্র আমার বরমশাইয়ের জন্য, কেননা আমি মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ করি না, আর যতটুকু খেতাম সেটাও ডক্টর এখন নিষেধ করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।